এই মিস্ট্রির সলিউশন আমার কাছে এখনো অবধি নেই। কমেছে এই সাওয়া সমুদ্রকে ছাড়াই এ হচ্ছে আমাদের বড় বিজ্ঞের বাটখারা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, হ্যাপি উইকডেজ। বাজছে এখন ঘড়িতে 11টা 3। তোমরা যদিও দেখতে পাওনি, তাও আমি তোমাদের বলে দিলাম। আজকে অনেস্টলি স্পিকিং দেরি করে ঘুম থেকে উঠেছি, 10:15টার সময় উঠেছি, কারণ কাল রাত্রির 2টো অবধি অনেক কায়দা মেরেছি। কায়দার ফল দুটো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমার ঘরের পরিস্থিতি খানিকটা এরকম, এখনো গুছিয়ে ওঠা হয়নি, গোছাবো। আর এখানে এই আমার আর প্রতিমের চা নিয়ে এসেছি। প্রতিম বেসিক্যালি হরলিক্স বিস্কুট খায় না, কিন্তু কি হয়েছে কেসটা, ক্রিম ক্রেকার বিস্কুটটা শেষ হয়ে গেছে, আর কালকে জিও স্টোর থেকে আনতে গেছিলাম, সে কারণে ইঁদুরে খাওয়া বিস্কুটের প্যাকেট দিয়েছে, ওটাকে আজকে রিপ্লেস করবো। আর এই কালকে রাত্রির কায়দার ফল হচ্ছে এই দুটো। এইটাকে আমরা ভুল প্রসিজিওরে জলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, তার জন্য এটা অনেকক্ষণ সময় লেগেছে হতে। প্রতিম আবার সেটাকে রাত্রিবেলা আমার জন্য ঘুম থেকে উঠে গিয়ে তারপর তুলে এনেছে জল থেকে, মানে মগের জলে ফেলেছিলাম, গরম জলে। তো এইগুলো অ্যাকচুয়ালি ক্যাপসুল ছিল, এগুলোকে হট ওয়াটারে ছাড়লে এরকম মারমেড হয়। তো এই কায়দাই আমরা করছিলাম রাত্রির জেগে, যার জন্য ঘুমোতে দেরি হয়ে গেছে। তো ওই জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে, এই বিছানা গোছানো হয়নি, প্রতিমের অফিসও শুরু করা হয়নি, চাও খাওয়া হয়নি, সব করব। প্লাস আজকে একটা নতুন রান্নার ভিডিও, নতুন না, আগেও করেছি রান্নার ভিডিও, তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, অফুরন্ত ভালোবাসা দেবে। ভালোবাসায় কোনো কার্পণ্য নয়, ওটাতে কিন্তু কোনো ট্যাক্স নেই। ব্যস্ত আজকে সোমবার, এটাই এক্সপেক্টেড ছিল, কাজে ব্যস্ত থাকবে। আমি যাই আমার কাজে, ব্রেকফাস্টটা নিয়ে আসি। ব্রেকফাস্টটা মানে ওই আর কি, কালকে যে রান্না করে গেছে রান্নার পিসি, রাত্রে থেকে যায়, পরিমাণ কিছুতেই বুঝি না, একটু একটু থেকে যায়, তো সেটাই ভাত দিয়ে আমরা খেয়ে নেবো। কারণ সকালের বেশি বাসি আমরা করি না, সকালেই সেটা খেয়ে শেষ করে ফেলবো। আর নিচে গিয়ে ওই স্পেশাল রান্নাটা করবো। স্পেশাল রান্না মানে ওই আর কি, প্রতিম খেতে ভালোবাসে, তাই স্পেশাল বললাম। রেসিপি আমি শেয়ার করবো। রান্নাঘরে এসে প্রথম যে কাজটা আমি সচরাচর করে থাকি সবসময়, সেটা হচ্ছে ডাল বসানো। সেটা আগে করে নিয়েছি। মা তো বলে ডাল খেয়ে খেয়ে নাকি আমাদের মাথা ডাল হয়ে যাচ্ছে। ও আচ্ছা, যেটা কাজের কথা সেটা হচ্ছে আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পনির দিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, ক্যাপসিকাম পনির বানাতে যাচ্ছি আমি। তার জন্য প্রথমে মিক্সচারটা বানিয়ে নেবো গ্রেভির। সেটা হচ্ছে প্রথমে তার জন্য দিয়ে দিয়েছি চালমগজ। চালমগজ আমি 50 গ্রাম মতো দিয়েছিলাম। আর 1 হ্যান্ডফুল অফ ক্যাশিউ নাটস, অল্প করেই দিয়েছি কাজু, কারণ সবার কোলেস্টেরল, মা বাবা সবার, আমাদের দুজনের বাদে এখনো অবধি। যাই হোক, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তিল। কাজুটা যেহেতু কম দিয়েছি, তাই জন্য সাদা তিল দিয়ে সেই গ্রেভির যে থিকনেসটা সেটা মেনটেন করার ট্রাই করেছি। এর মধ্যে তোমরা চাইলে পোস্তও অ্যাড করতে পারো, কিন্তু আমি পার্সোনালি পোস্তটা এর মধ্যে পছন্দ করি না, তাই দিইনি, শুধু সাদা তিল দিয়েছি। আর গ্রেভিতে জলের বদলে, মানে মিক্সচারটা বানাতে জলের বদলে আমি দিয়ে দিয়েছি দই। রেড কাউয়ের দই আমি এখানে ইউজ করেছি, নিজের পরিমাণ মতো বুঝে, যাতে একদম পাতলাও না হয়, খুব ঘনও না হয়, এরকম একটা কনসিস্টেন্সির জন্য নিয়ে নিয়েছি। এবার আর কি, ব্লেন্ডারে দাও, মিক্সি চালাও কিছুক্ষণের জন্য। ও হ্যাঁ, যেটা বলার, খুব মিহি পেস্ট করতে হবে, যাতে একটাও কোনো দানা না থাকে। আর এখানে আমি সাইডে কেটে নিচ্ছি হচ্ছে সবজি। হ্যাঁ, বানাচ্ছি ক্যাপসিকাম পনির, কিন্তু তার মধ্যে গাজর অ্যাড করছি। তার কারণ তোমরা জানো, আমি একটু সবজি প্রেমী মানুষ। আমি যেটাতেই পারি সেটাতেই অবশ্যই যেটার সাথে যায় ঠিকঠাক রকমের সবজি অ্যাড করার চেষ্টা করি। এর মধ্যে যদি পটল দিতাম তাহলে তো আর হতো না, তাই জন্য গাজর দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। আমি একটা গোটা ক্যাপসিকাম নিয়েছিলাম, আর এখানে গাজরগুলোকে খুব পাতলা পাতলা করে পিস করেছি, কারণ ক্যাপসিকাম হতে তো বেশিক্ষণ সময় লাগবে না। তা গাজরটা যদি পাতলা করে না করি, তাই জন্য ক্যাপসিকামের আগে গাজর, মানে
গাজরের আগে ক্যাপসিকাম গলে যাবে, সব ঘেটে ঘ হয়ে যাবে। তো এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সাদা তেল। এর মধ্যে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরমের মধ্যে সব কিন্তু দিইনি, শুধু দিয়েছি দারচিনি, একটা বড় স্টিক নিয়েছিলাম, বড় মানে মিডিয়াম বড় স্টিক নিয়েছিলাম, সেটাকে প্রথমে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে লবঙ্গ ফুল, আমি বলি ছোট ফুল। তো লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। লবঙ্গ আমি একটাই দানা দিয়েছিলাম, কিন্তু কারণ লবঙ্গ মুখে পড়লে না ভাল লাগে না খুব একটা। আর এখানে দিয়েছিলাম একটা তেজপাতা, অবশ্যই ধুয়ে নিয়ে, তেজপাতার গায়ে ইদানিংটা ধুলো থাকছে আর বিভৎস টাইপের, ওই জন্য ধুয়ে নিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে সাদা গোটা জিরে। আর এই রান্নাটা সাদা তেলে করাটাই মাস্ট, কারণটা বলছি। আচ্ছা দেখে নাও আগে। এখানে দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলো, খুব একটা বেশি সবজি দিইনি, নাহলে পনিরের ক্যাপসিকাম পনির খাচ্ছি না, সবজির তরকারি খাচ্ছি, সে মানে ওই আর কি পাঁচমিশালি খাচ্ছি, সেটা বোঝা দায় হয়ে যেত। আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, খুব বেশি নুন দেবো না, কারণ এটা হালকা মিষ্টি মিষ্টি, হালকা নোনতা নোনতা খেতে হয়। হ্যাঁ, সাদা তেলে রান্না করছি এই কারণেই যে এই যে ক্যাপসিকাম পনির যে রেসিপিটা, এটা বেসিক্যালি হোয়াইট কালারের গ্রেভি হয়। আর এই রেসিপিটা আমি শিখেছিলাম হচ্ছে আমার ওই বাড়িতে, মানে মায়ের বাড়িতে। আমার বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিল ফ্ল্যাটে, তখন প্রায় 12-13 বছর আগে এই রেসিপিটা আমাদের যিনি ক্যাটারিং সার্ভিস ছিলেন উনি রান্না করেছিলেন। উনি এখন এই পৃথিবীতে আর নেই, যাই হোক। তো ওনার রেসিপিটা আমি তখন, মা তখন জেনে নিয়েছিল, মায়ের থেকে আমি এখন শিখেছি, আমি এটা এখন করে থাকি। তো যাই হোক, সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে বেসিক্যালি নুন দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে, যাতে ভালো করে স্টিমে বয়েল হয়ে যায়। হয়ে গেছে সেদ্ধ, তারপর দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পনিরগুলো, যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর আমি এখানে না আমুলের পনির ইউজ করেছিলাম, মালাই পনির, এটা ভীষণ সফট হয়। আর হালকা ফ্লেমে আমি পনিরগুলোকে হালকা হালকা করে আলতো হাতে ভেজে নিয়েছি। তার কারণ হচ্ছে খুন্তির কোনা লেগে না অনেক সময় পনিরগুলো নষ্ট হয়ে যায় শেপগুলো, যার জন্যই বলছি খুব আলতো হাতে করতে হবে কাজটা। তারপরে গ্রেভিটা তো করতে হবে, গ্রেভিটা হুট করে এর মধ্যে দিয়ে দিলে না পনিরের মধ্যে ঠিকঠাক করে, মানে পনিরগুলো ঠিকঠাক করে নরম হয় না, কেমন একটা স্টিফ হয়ে যায়। ওই জন্য আমি কি করেছি, ইলেকট্রিক কেটলে হালকা গরম জল করে পনিরের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে 2-3 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। এতে কি হলো, সবজিগুলোও সেদ্ধ হলো আর পনিরটাও বেশ খানিকটা নরম নরম হয়ে গেল। আর পনিরের এই রেসিপিটার এত ভালো স্মেল বেরোবে, তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে বুঝবে যে ওপর থেকে তোমার হাজবেন্ড নিচে রান্নাঘরে নেমে চলে আসবে, যেটা প্রতিমের ক্ষেত্রে হয়েছে। না না, ইয়ার্কি মারছি। অ্যাকচুয়ালি প্রতিমের কাছে আমি অনেক দিন ধরে একটা ডিমান্ড করেছিলাম, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের একটা সুন্দর করে লোগো করে দেওয়ার জন্য। তো এই পনিরের যে রেসিপিটা আমি ওকে খাওয়াচ্ছি, ও খেতে খুব ভালোবাসে ক্যাপসিকাম পনির, তারই গিফট হিসাবে ও আমাকে সেটা সেদিন বানিয়ে দিয়েছিল অফিসের মাঝে। তা আমি তো বেশ খুশি হয়ে গেছি, আমি 32 পাটি আমার দাঁত বের করা দেখে তোমরা বুঝেইছো। ও হ্যাঁ, আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এই মিক্সচারটা দিয়ে দিয়েছি, না হলে কি হবে, যেহেতু মিক্সচারটা দই আছে না, মিক্সচার মানে দইয়ের যে মিক্সচারটা ওটা অনেক সময় ফেটে যায় খুব, তখন দেখতে একটা খারাপ লাগে আর একটা টক টক স্বাদ হয়ে যায়। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে নিয়ে টকবক করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা। আর এইবার হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ, সেটা হচ্ছে টেস্ট করার পালা। না না, যথেষ্ট ভালোই খেতে করেছিলাম। আর যেহেতু পনিরের গ্রেভি একটুও নষ্ট করা যাবে না, একদম চেটে পুটে সাফার করেছি। আচ্ছা, লাস্টে নামানোর আগে দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা। সানরাইজের গরম মশলা ছাড়া আমরা ইউজ করি না, তার কারণ মাঝে এভারেস্টের এনেছিলাম, খুব কেস খেয়েছি। আর এই যে ঘি দেখছো, এই দেখো এক ড্রপ, এক বুন্দি কাফি, গন্ধে গন্ধেই খেয়ে নিতে হবে, ঘ্রাণেই অর্ধেক ভোজন। কারণ ওই যে বললাম মা বাবার কোলেস্টেরল আছে, ওই জন্য ঘি বেশি ইউজ করা যাবে না। তো আমাদের ক্যাপসিকাম পনির ইজ রেডি টু সার্ভ। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গ্রেভিটা বেশি থকথকেও করবে না, বেশি ঝোলঝোলও রাখবে না। বেশি থকথকে করলে খাওয়ার সময় গ্রেভি পাওয়া যাবে না, আর বেশি ঝোল করলে সেটা কেমন যেন একটা গঙ্গা জল টাইপের হয়ে যায়, যেটা এটার সাথে একদমই খাটে না। আর নামানোর আগে কিঞ্চিত মাত্র চিনি দিয়ে দিয়েছি, ব্যাস তাহলেই কেল্লা ফতে। এইবার হচ্ছে ফিনিশিং টাচ দিয়ে সার্ভ করার পর জাস্ট দেখো, আমার তো দেখে জাস্ট এটা জিভে জল আসে, আমি এটা খেতে খুব ভালোবাসি। যদিও আমার পনির খাওয়া বারণ, তাও লোভটা না সম্বরণ করা যায় না এই পনিরের রেসিপিটা হলে। উপরে এলাম এইভাবে যে আমার কাজ বাজ শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়ে হইলো না, শেষ কাজ কখনোই শেষ হয় না। ওই যে সেই পেয়ারাগুলো যেটা দিয়েছিল মনে আছে, ওই পেয়ারাগুলো তো খাওয়া হয়নি। এখানে জামাটা মানে প্যান্ট মেলা আছে, শুকোচ্ছে না, বাইরে পড়ছে অসম্ভব বৃষ্টি, তাই জন্য এইটাই নিয়ম, এখন উপায় এই যে এখানে মেলে দেওয়া। তো এই পেয়ারাগুলো কাটতে যাবো, কারণ পেয়ারাগুলো না জেঠু অনেক কষ্ট করে পারে, এইটুকু টুকু ছোট ছোট পেয়ারা, বয়স হয়ে গেছে আমাদের জন্য পারে। তো জিনিস কষ্ট করতে আমার বড় গায়ে লাগে, এই জন্য আমি ওটা কেটে নিয়ে আসবো, এখন দুজনে মিলে খাবো। আচ্ছা, আমি যে এই রেসিপিগুলো শেয়ার করছি, এই রেসিপিগুলো তোমরা বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল। আর রেসিপিটা যদি দেখতে
বা শুনতে, যে কোনো একটা ভালো লেগে থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্টস করতে আমরা ভীষণ ভালোবাসি। আর বাই দ্য ওয়ে, এখানে আমরা পেয়ারা খাচ্ছিলাম দুজনে মিলে, আর সাথে দেখছিলাম কি বলতো, ধূমকেতুর একটা নতুন গান রিলিজ হয়েছে, দেব আর শুভশ্রী, সেটাই দেখছিলাম। গানটা বেশ পছন্দসই হয়েছিল, যার জন্যই বেশ মনোযোগ দিয়ে দেখছিলাম। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ, একটু সাউন্ডটা বাড়িয়ে শোনো। লাঞ্চে সব আমার পছন্দের মেনু, এটা হচ্ছে শাপলা, এটা হচ্ছে ওল ভাতে, আর এটা হচ্ছে দইয়ের মধ্যে ভাত ঢালছি কারণ পাতে রাখার জায়গা নেই। আর তার সাথে ছিল হচ্ছে পাতলা করে মুসুরের ডাল। প্রতিমা এমন ফোনটা নাড়ালো, আমার তো মনে হলো ডালের মধ্যে ফোনটা ফেলেই দেবে, যাই হোক। আর এটা হচ্ছে প্রতিমের দই, মানে চামচ দিয়ে দিয়েছি মানে প্রতিমের। আর এটা হচ্ছে সেই ক্যাপসিকাম পনির, যেটা তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর তার সাথে ছিল হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আলু দিয়ে পাতলা করে রান্নার বেশি করেছিল। সিলেবাস অন্তর্ভুক্ত কিছু রান্না আছে যেগুলো খুব ভালো করে, তার মধ্যে এই মাছটা রয়েছে আর একটা লাল শাকের ডাটা চচ্চড়ি রয়েছে। বাকি মাঝে মধ্যে যা করে নমস্ত। আর সারাদিনের স্ট্রেসের পরে এই বিকেলবেলা সন্ধ্যাবেলা করে বেরোনোটা ইজ ইম্পর্টেন্ট। তবে এই বেরোনোটার কিন্তু ইনিশিয়েটিভ রোজ দিন প্রথমেই নিয়ে থাকে। আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে না লম্বা একটা ভাত ঘুম দিই, লম্বা না ওই 1 ঘন্টার মতো। তো সেখান থেকে আমাকে কষ্টে শিষ্টে তুলে প্রতিমই বের করে রোজ। এতে কিন্তু মাইন্ডটা বেশ ফ্রেশ হয়। তবে সেদিন কিছু কাজ ছিল, যেমন সেই যে একটা মনে আছে বাজার কলকাতা থেকে একটা জামা কিনেছিলাম একজনের জন্য গিফট, সেটা চেঞ্জ করার ছিল, ওই জন্যই বেসিক্যালি গেছিলাম। তারপর কিনে নিয়েছিলাম আমাদের দরকারি কিছু জিনিস। গিয়েছিলাম হচ্ছে নৈহাটিতে, নৈহাটি অরবিন্দ রোডে এই দোকানটা আছে, জয়গোপাল ভ্যারাইটিস বা এরকম কিছু নাম ছিল, সঠিক মনে করতে পারছি না আমি। এই অঞ্চলে যারা থাকো তারা দেখে দোকানটা চিনতে পারবে। এই কাকু কিন্তু বেশ রিজনেবল প্রাইসে ভালো জিনিস দেয়। আমাদের কেনাকাটি এখান থেকে কমপ্লিট। বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি, এখন তো দেখানো স্কোপ পাইনি, দোকানে খুব ভিড় ছিল আর হচ্ছিল বৃষ্টি, ছিটে ফোটা, ছাতা খুলিনি, ওই জন্য যাচ্ছি এখন একটা উদ্দেশ্যে। এখন যাব হচ্ছে হালকা ফুলকা আইসক্রিম খেতে, অরুণ আইসক্রিম খাবো। অরুণ আইসক্রিম খুব এখন উঠেছে। এই যে অরুণ আইসক্রিম, এই অরুণ আইসক্রিমের সাথে আমার প্রথম পরিচয় ঘটা হচ্ছে চন্দননগরে। প্রতিমের এক বন্ধুর বিয়েতে গেছিলাম। প্রতিমেরই বন্ধুদের মানে বন্ধু এবং তার ওয়াইফের সাথে একসাথে আমরা গেছিলাম 4 জনে মিলে। তো সেখানে গিয়ে তার ওর বন্ধুর ওয়াইফ, মানে আমারও এখন বন্ধু হয়ে গেছে, সেই অরুণ আইসক্রিম প্রথম আমাকে ট্রাই করিয়েছিল এবং সেটা খেয়ে আমি অনেক জায়গা খুঁজেছিলাম, পাইনি, কিন্তু নৈহাটিতে অরুণ আইসক্রিমের এই দোকানটা হয়েছে, এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম এই ওয়াটারমেলন আইসক্রিমটা। এটা এখন ভীষণ ট্রেন্ডিং, মানে সবাইকে আমি খেতে দেখছি এবং সত্যি এটা ভীষণ ভালো। আর এর মধ্যে যে তরমুজের বীজগুলো সৃষ্টি করেছে না, এই তরমুজের বীজগুলো বেসিক্যালি হচ্ছে কালো কিশমিশ, ব্ল্যাক কালারের যে কিশমিশ হয় সেগুলো দিয়ে তৈরি। রেয়ান সন্সের উল্টো দিকে কাকার কাছে সব রকম অরুণ আইসক্রিমের ফ্লেভার আছে। দেখ ও তরমুজের আবার বীজও করেছে, দেখ। এবার আমারটা গলে যাবে, আপনি ধরুন। অরুণের এইটা আমি প্রথম খাচ্ছি। ভালো, খুবই ভালো। অ্যান্ড ইউ নো মি গাইস, যে উই আর আইসক্রিম লাভার, আমরা দুজনে আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি। আইসক্রিম খেয়ে প্রতিম তো গান গাইতে শুরু করে দিয়েছে, আর আমিও মনের থেকে খুব খুশি হয়ে বাড়ি চলে এসেছি। কেনাকাটিও করেছি, তবে বাইরে ছিল ভীষণ প্যাচপ্যাচে গরম, ওই জন্য এসে আগে ড্রেস চেঞ্জটা মাস্ট। আর ইদানিং না এত বিচ্ছিরি একটা ঘাম হচ্ছে যে বাইরে থেকে এসে হালকা ফুলকা করে না গায়ে জল দিতে হচ্ছে। ওই জন্য দাঁড়াও, আগে আমি ফ্রেশ হয়ে আসি, ড্রেস চেঞ্জ করব, তারপর সমস্ত কিছু জানাবো। অনেক কিছু কিনেছি, সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার তো করবোই বটে। এই ওয়েদারটা এত খারাপ না, যে এই ওয়েদারে যদি ঠান্ডা জলে গা দো তাহলেও তোমার ঠান্ডা লাগবে, গরম জলে ধুলে সেখানেও তোমার গরম লাগবে, যে দরকচা মার্কা ব্যাপার স্যাপার। আমি মুখে ফেস ওয়াশ করে এসেছি, আর তোমাদের সেটাই আমি একটুখানি ফ্লন্ট করলাম আমার স্কিনের গ্লোটা। তবে মুখে 2-4টে পিম্পলসও বেরিয়েছে বেশ খানিকটা করে। আর আমি রাত্রিবেলা স্কিন কেয়ার একদম সিম্পল রাখি, ফেস ওয়াশ দিই, হালকা করে সিরাম অ্যাপ্লাই করি, দেন ময়শ্চারাইজার দিয়ে ভালো করে স্কিনটাকে ম্যাসাজ করি। বেসিক্যালি না আই পোর্শনটা আমার, জানি না, আমার যত রকমের মানে কি বলবো আরাম আমার এই চোখ আর কপালের মধ্যেই নিমজ্জিত থাকে। চোখ আর কপালের পোর্শনটা ভালো করে যদি কেউ ম্যাসাজ করে দেয়, আমার লিটারালি না ঘুম পেয়ে যায়। নিজে করলে অতটা ফিল করতে পারি না, কিন্তু যখন মাসে বা 2 মাস 3 মাস অন্তর ফেসিয়াল করতে যাই না, তখন পার্লারে যখন ম্যাসাজ করে আমি না অর্ধেকটা ঘুমিয়ে পড়ি। তবে পার্লারে ঘুমাতে আমার যথেষ্ট লজ্জা করে, যদি আমাকে ডেকে তোলে ঘুম থেকে আমার কেমন একটা এম্বারেসিং ফিল হয় সবার সামনে ঘুমিয়ে পড়তে। এই যে ওয়েদার পড়েছে, এতে স্কিন কেয়ার যথেষ্ট না, প্রচুর পরিমাণে জল খেতে হবে।
এই যে মেলা থেকে এই সরি মেলা না, আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি। মেলা না, ইয়ে থেকে এনেছি। কি হচ্ছে এগুলো? নৈহাটিতে গেছিলাম, নৈহাটি থেকে যেগুলো এনেছি সেইগুলো তোমাদের দেখাই। এটা হচ্ছে তেল রাখার একটা বাক্স। বেসিক্যালি আমাদের যে রিফাইন অয়েলটা আছে না, ওটা একটা বড় বাকেটের মতো জারে রাখা, ওটাকে ছোট জারে আমরা ট্রান্সফার করে এই যে এইটায় দেবো, যাতে অল্প পরিমাণ তেল পড়ে। তেল কম পড়ার যত রকমের নিনজা টেকনিক আমি অ্যাপ্লাই করি। আর তেল ঢালার জন্য এই ফানেলটা কেনা হয়েছে, এটার মধ্যে এটা ভরে তেল ঢালতে হবে বড় জার থেকে। তেল পড়া তেল ভরা, হ্যাঁ দুটোই আমাদের সঙ্গে। হ্যাঁ। এরপরে আমরা তো এখন থেকেই প্রচুর ওষুধের কাণ্ডারি, হ্যাঁ, তাই জন্য এই বিগ বক্সটা আমাদের ওষুধের জন্য, মেডিসিনের জন্য। অ্যাকচুয়ালি তোমরা জেনেই থাকবে আমার আইবিএস আছে, আমার পিসিওডি আছে, তো বিভিন্ন রকম ওষুধ আমাদের চলে। রিসেন্টলি অ্যাডেড প্রতিম ব্যানার্জির পেট খারাপ বলছি, পেট খারাপ হয়েছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করলে ভালো হয়। তো সেই জন্য আরো কটা ওষুধ এসছে, তো যার জন্য ওষুধগুলো প্লাস্টিকে রাখার থেকে আমার মনে হয়েছে একটা বক্স কিনে নেওয়া ভালো, ঘরটা একটু মেসি থেকে পরিষ্কার হয়। আর ওষুধের বাক্সের মধ্যে এই যে 3 রকমের ব্রাশ, চুমু দিয়ে দুজনকে ধরে আছে, চুমু দিয়ে ব্রাশ ধরে আছে, দে অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ, এই চুমু চুমু থেকে ছাড়াই, এরা দুজন চুমু থেকে এই যে বর্গকে আলাদা করলাম। হ্যাঁ, এ হচ্ছে আমাদের নিচের টাওয়েল পরিষ্কার করার ব্রাশ, না রান্নাঘরের টাওয়েল পরিষ্কার করার ব্রাশ। আর এ হচ্ছে আমাদের ওপরে জামা কাপড় টাওয়েল পরিষ্কার করার ব্রাশ, সরি এটা আমার রোয়া উঠে যাবে, পরিষ্কার করার ব্রাশ। ঠিক আছে, তাই জন্য এরা দুজন বন্ধু। এখন এদেরকে আমি আবার চুমার মতো করে রেখেছিলাম। ঠিক আছে, আবার চুমু খেয়ে নিল এরা। আর এ হচ্ছে আমাদের বড় বিজ্ঞের বাটখারা। এ হচ্ছে দাঁড় দেখেই বুঝতে পারছো বড় বিজ্ঞের বাটখারা, মানে হচ্ছে ও আর কি পাপোশ ঘষবে। ঠিক আছে, আমাদের পায়ের যা নোংরা পত্তর সেই পাপোশ ঘষবে। এই যে এই ধরনের পাপোশ গুলো ওই দাঁত মাজার ব্রাশ তাই দিয়ে জন্য এই বড় বিজ্ঞের বাটখারা হিসাবে এসেছে। আমার খুব কষ্ট হয় দাঁত মাজার ব্রাশ দিয়ে ছোট ছোট করে ঘষতে, তাই জন্য ওই বড় ব্রাশ। আরেকটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মিস্টেরিয়াস ভাবে নিচের ফ্লোর থেকে সব নেল কাটার উধাও হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন কেন এর এই মিস্ট্রির সলিউশন আমার কাছে এখনো অব্দি নেই। তাই জন্য এই যে এইটি হচ্ছে আমাদের পঞ্চম নেল কাটার, ঠিক আছে, নিচের জন্য। হ্যাঁ, এইটা নিয়ে আসা হয়েছে। এইবার আশা করি ইনি স্থায়ী মেম্বার আমাদের ফ্যামিলির হবেন। যদি স্থায়ী না হন তাহলে বলবে আবার ব্যাড লাক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের স্মল শপিং। আজকের ব্লগটা এই অবধিই থাকছে, দেখানো শেষ, খাওয়া শেষ, সব গল্প টল্প শেষ হয়ে গেছে। আজকের মতো এইটুকুই থাকছে। আমাদের ব্লগগুলো যদি দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা ফেসবুক বা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ব্লগের ছোট ছোট ক্লেমস গুলো দেখতে পাচ্ছ, তাদের কি করতে হবে, পুরোটা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আসতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে এবং পুরো ব্লগটা দেখতে হবে। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।